জানি হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী জিনা করে ফেলছে, তো নিজে আয়েশা নবীজির সামনে অপরাধ স্বীকার করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ্দা, আমার উপরে শরীয়তের বিধান শাস্তি প্রয়োগ করেন, আমার আখিরাত নিরাপদ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরায় নিছে। সাহাবী আবার বলছে। শেষ পর্যন্ত নবীজি তদন্ত করে ঘটনার সত্যতা পাইছেন। এরপরে ওই সাহাবীকে মাটি খনন করে অর্ধেক, বাকিদেরকে বলছেন তোমরা তাকে পাথর মেরে হত্যা করো, এটাই তার শাস্তি দুনিয়া। বিবাহিত পুরুষ জিনা করলে তার শাস্তি তারে পাথরের আঘাতে মেরে ফেলা, রজম করা, এখনো এটাই বিধান, কিয়ামত পর্যন্ত এটাই বিধান। বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষ জিনা করলে তার শাস্তি হলো 100 চাবুকের বেত্রাঘাত, নারীরও, মেয়েরও, পুরুষেরও। এটা দেখতে শুনতে একটু কঠিন, কিন্তু এটা যদি কোনো দেশ, কোনো মহল্লা একবারের জন্য বাস্তবায়ন হয় তো পুরা মহল্লা তারের মতো সোজা হয়ে যাবে। এই লম্পট, এই অসভ্যপনা আর চলবে না। কোরআনুল কারীমের জন্য আল্লাহ তাআলা বলছে জিনার শাস্তি ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে জিনার শাস্তি যেন মানুষের সামনে দেওয়া হয়, যেন লোকেরা দেখে, তাহলে এর দ্বারা পরবর্তীতে ওই সমাজ অপরাধ মুক্ত হয়ে যাবে। চোরের একবারের শাস্তি হাত কাটা, এটা যদি বাস্তবায়ন হয় তো চোরের 14 গোষ্ঠী আর এলাকায় থাকবে। আমাদের কাছে এটা কঠিন মনে হয়, সারা পৃথিবীর কাছে এটা কঠিন মনে হয়, অথচ আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য সহজ করতে চাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি কোনো কঠিন করতে চাই না। তাহলে বুঝতে হবে এটার মধ্যেই সহজ আছে, কারণ এক প্রাণ নিয়ে লক্ষ কোটি প্রাণকে নিরাপদ করে দাও, নিরাপদ করে দাও। আজকের দেশে সমাজে অশ্লীলতা, বেহায়াপনার কি পরিমাণ ছড়াছড়ি বলেন। প্রতিদিন নারী ধর্ষিতা হয়, নির্যাতিতা হয়, ইফটিজিং, ধর্ষণ, নির্যাতনের শিকার হয় প্রতিদিন, অগণিত। শুধুমাত্র চরিত্রহীনতা, ইসলামের দণ্ড বিধান কার্যকর না করার কারণ। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করছি, আমার দুনিয়া আযাব দিয়ে দেন, আমার আখিরাত নিরাপদ করে দেন। কারণ উনি বুঝছেন আমি আল্লাহর সামনে দাঁড়াইলে হাসরের মাঠে আমার যদি শাস্তি হয় তখন আমাকে অনন্তকালের জাহান্নাম ভুগতে হবে। আর এখনকার শাস্তিতে আমি দুনিয়ায় ভোগ করলাম, কিন্তু আমার আখিরাতের অনন্তকাল নিরাপদ হয়ে গেল। এরপর আশ্চর্য কথা শুনেন, যখন পাথর মারতেছিল এই সাহাবীকে মাইজ ইবনে মালিক, তখন রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে লাগছে। ওই সাহাবী একটু বিরক্তি প্রকাশ করছে, যা এক নাফরমানের রক্ত লাগলো, পাপীর রক্ত গায়ে লাগলো, একটু বিরক্তিমূলক কথা বলছে এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী কি বললা, কেন বিরক্তি প্রকাশ করলা আর নাফরমান বললা? আমার এই সাহাবী নিজের অপরাধ স্বীকার করে যেই তওবা করলো, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাআত। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের গুনার মোকাবেলায় যদি তার তওবা বন্টন করে দেওয়া হয়, আল্লাহ সবাইকে মাফ করে দিবে।
এত বড় তওবা করছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো মূল ওই কথাইটা, যে সাহাবীর দিলে এটা আছে, ইমানদারের দিল। আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা আমার মূল বিষয়। আজকে এই ছেলেরা তরতাজা ছেলে, আহা, শরীর স্বাস্থ্য, হাত পাও, দিল দিমাগ সব সুস্থ সবল, কিন্তু এরা শুধুই মাত্র খামখেয়ালি, অবহেলা, গাফলতি করে করে দিনের পর দিন, মাসের পর মাস নামাজ পড়েন। কোনো কারণ না, শারীরিক কোনো সমস্যা নাই, শুধুই খামখেয়ালি, শুধুই গাফলতি, শুধুই আখেরাত ভুলে যাওয়া, পরকালকে ভুলে যাওয়া। সে মনে করে এটা কিছুই না। আরে বাপ, ছেলেরা তোমরা এখানে যারা বসছো, এটা শোনো ভাইয়া, এক কথা ভুল হইলে আখেরাত আর পরকালের কথা এগুলো তাহলে 1450 বছর বারবার সারা পৃথিবীতে এত কোটিবার, এত লক্ষ কোটিবার বলা হতো না। মিছা কথা এতদিন বলা যায় না। এই অনুভূতি করা উচিত। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের দিন ইসরাফিল যখন দ্বিতীয় ফুঁ দিবে, দ্বিতীয়বারের মতো, আল্লাহ তাআলা বলেন তখন হাসরের মাঠ কায়েম হবে, আর সেই মাঠে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, সেদিন কেউ কাউকে নিজের বংশের, আত্মীয়তার, সম্পর্কের, বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না। কেউ বলবে না এটা আমার ছেলে, কেউ বলবে না এটা আমার মা, কোনো বাপ বলবে না এটা আমার ছেলে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে ডাক দিবে না, ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে না। কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, স্বামী বলবে না এটা আমার স্ত্রী। ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা বলেন, এবং এই মানুষেরা একজন আরেকজনকে কিছুই জিজ্ঞেস করবেন, ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, কোনো অসুবিধা আছে, বা আমি কি কিছু করতে পারি, এই সমস্ত কথা কেউ বলবেন। ওই দেখেন, ওই কোনা একটু তাকায় দেখেন, এই যে ওই ভাইদেরকে দেখেন, যে মাথায় একটা ক্যাপওয়ালা ভাই, আপনি তার দিকে কি তাকাচ্ছিলেন? আলাদা আলাদা শুনেন, আলাদা আলাদা। জিন্দিগি তামাশা মনে করবেন না। সারাক্ষণই তামাশা, এটা পাগলের আচরণ। সুস্থ মানুষের আচরণ, মানুষ সারাক্ষণ তামসার মধ্যে থাকেন। যার মধ্যে ফিকির আছে, দুনিয়ার ফিকিরও যার মধ্যে আছে, সেও তামসা করে না। মানে উপার্জনের ফিকির, নিজের ক্যারিয়ার, নিজের জীবন গড়ার ফিকির, দুনিয়ার লাইনে, অর্থনৈতিক লাইনে, সেও খেল তামাশা করে না। তারও ফিকির থাকে সারাক্ষণ, আর কিভাবে উপার্জন করবে। আল্লাহ তাআলা বুঝ দান করে। তো ভাই, এজন্য বললাম, আল্লাহ তাআলা নিজে বলেন, একাকী তুমি দাঁড়ায় থাকবে না, কেউ বংশের পরিচয় দিবে না, কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে, কিছুই বলবেন। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন,
কেউ বলবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, ভাই থেকে পালাবে, স্ত্রী থেকে পালিয়ে যাবে, সন্তানাদি থেকে পালাবে, মানে কিছুই বলবে না কাউকে। তাহলে বোঝা গেল আমাদের জিন্দিগির মূল পর্ব আখেরাত, পরকাল, কবর আমাদেরকে পার করতে হবে একাকী। এই জন্য আমি বললাম প্রত্যেকে আলাদা, নিজের ফিকির নিয়ে, নিজের ভাবনা নিয়ে শোনেন। কোরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াত আছে যেটা এক বচন আদেশ। আল্লাহ তাআলা একজন একজন করে বলছে, একজন একজন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলছে, হে নবী আমার, গোটা পৃথিবীকে আপনি দাওয়াত দেন, আল্লাহর পথে ডাকেন, কিন্তু এর পরেও মনে রাখেন ওয়াস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, দুনোভাবেই আছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু যতগুলো আদেশ আমি আপনাকে করেছি কোরআনের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, গোটা পৃথিবীকে বলেন দাওয়াত দেন, ঠিক আছে, কিন্তু গোটা পৃথিবী পালন করুক বা না করুক, আমার প্রত্যেকটা আদেশের উপরে আপনি নবী নিজে অটল অবিচল মজবুত থাকুন। আল্লাহ তাআলা বলছে আপনি একটাও ছাড়বেন না, আপনার জন্য কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। অথচ তিনি আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, আল্লাহ তাআলার কলিজার টুকরা। সমস্ত মর্যাদায় আল্লাহর পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই শ্রেষ্ঠ। কি বলেন? এর পরেও আল্লাহ তাআলা ওনাকে বললেন এক বিন্দু আপনার জন্য ছাড় নাই, আপনি নিজে মজবুতির সাথে আমার আদেশ পালন করেন, পালন করেন। তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল এবং দাড়ি মোবারক দুইটা বা তিনটা সাদা হয়ে গেছে প্রথম যখন, মানে পাক ধরছে। তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, চুল দাড়ি তো সাদা হওয়া শুরু হয়ে গেছে। তাফসীরে আছে, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত স্মরণ করে বললেন যে আল্লাহ যে আমাকে বলছে ফাস্তাকিম কামা উমিরতা, যে বন্ধু যতগুলো আদেশ আপনাকে আমি করেছি, যা করেছি সবগুলোর উপরে আপনি অটল অবিচল মজবুত থাকেন, কেউ না মানুক। নবীজি নিজে বলছেন এই আয়াত, এটার ভয় আমাকে বুড়া বানায় দিছে। আল্লাহ আমাকে এক বিন্দু ছাড় দেয় নাই, এই টেনশন। নবীজির চুল দাড়ি সাদা হয়ে গেছে কয়েকটা। শাইয়াবাতনি হুদ, এই হুদ সূরার এই আয়াত ফাস্তাকিম কামা উমির। এজন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নিজেকে নিয়ে ভাবা দরকার। সারা পৃথিবী নিয়ে তুমি ভাবো, বন্ধুদেরকে তুমি খুশি দাও, ঘন্টার পর ঘন্টা তোমার দোস্ত বন্ধুদের সাথে আড্ডা দাও, যেন বন্ধু খুশি হয়, বন্ধুরা যেন সামাজিক মনে করে। কিন্তু বন্ধু তো তোমার আখেরাতের ভাবনা একবারও ভাবে না, একবারও তো বলে না দোস্ত মরলে কি হবে, পরকালে কি হবে আমাদের। প্রতিদিন যে মানুষগুলো মরছে তারা যাচ্ছে কোথায়, কেন যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই চেতনাটা খুব বেশি, খুব বেশি আল্লাহ তাআলা চেয়েছেন তৈরি করতে। আল্লাহ তাআলা বলেন, বান্দা পুরাটা জমিন
আমি তোমার জন্য দিছি। আমার জমিনের যত্র তত্র, আমার এই বিস্তীর্ণ দুনিয়ায় তুমি ঘোরাফেরা করো, চলো। আমার দেওয়া রিজিক তুমি বক্ষণ করো, দুনিয়া উপভোগ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা মনে রাখবা, শুধু হাঁটতে চলতে উঠতে বসতে, রাতে দিনে সকালে দুপুরে, একাকী লোকালয়ে প্রকাশ্যে গোপনে, সর্বাবস্থায় তুমি এটা মনে রেখো, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। ইলাইহিন নুশুর, তোমার প্রত্যাবর্তন চূড়ান্ত আমার কাছে। এটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার হাঁটাও সুন্দর হবে, কথাও সুন্দর হবে, উপার্জনও সুন্দর হবে, লেনদেনও সুন্দর হবে, জিন্দিগিও সুন্দর হবে। এটা মূল চেতনা, মূল চেতনা। অন্য কোনো যুক্তি দিয়ে, অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, অন্য কোনো পদ্ধতি দিয়ে মানুষকে ভদ্র, সভ্য, চরিত্রবান, নৈতিক, মানসম্পন্ন বানানো সম্ভব সম্ভব। কত শত শত কোটি কোটি মানুষ আছে দেখতে ভদ্রলোক, স্যুট পরা, বুট পরা, সুন্দর জামা গায়ে দেওয়া, পরিষ্কার দেহ, কথাবার্তাও চমৎকার, শুদ্ধ, ভদ্রতার মতো কথা বলে, কিন্তু বাস্তবিক অর্থে কোটি কোটি টাকা চুরি করে, লুণ্ঠন করে, অবৈধ উপার্জন করে, সুদ ঘুষ মিথ্যা দুর্নীতি অনিয়ম করে, তাহলে এটা কি কোনো চরিত্রবান হইল? কথা বলেন না। তাহলে শুদ্ধ কথা বললে কি লাভ হইল? প্যান্ট শার্ট আর চুল আশ্রয়া রাখলে কি হইল? এই জন্য বললাম, সত্যিকার অর্থে চরিত্রবান, বাস্তবিক অর্থে সভ্য ভদ্র গড়তে হইলে জীবন, এই অনুভূতি যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আমাকে হাসরের মাঠে যেতে হবে, আমার পুরা জিন্দেগির হিসাব দিতে হবে, আমার জীবনের এক সেকেন্ডও আল্লাহর হিসাবের বাহিরে নাই, আমার হাসি কান্না, আমার এক ঢোক পানি, আমার একটা নিঃশ্বাস, আমার চোখের একটি পলক, আল্লাহ তাআলা বলেন আমি হিসাব নেব বান্দা। এই অনুভূতি কলিজার মধ্যে যখন বসে জমে, আল্লাহর কসম মানুষের জিন্দিগি তখন সুন্দর। সে তখন অপরাধ করে না, গুনাহ করে না, হারাম খায় না, অবৈধ উপার্জন করে না, কারণ তার ফিকির এটা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে এবং বেঁচে থাকে নিজেকে মনের চাহিদা থেকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতটাই তার ঠিকানা বানিয়ে দেব। এই মানসিকতা যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে, পরকালের অনুভূতি। ভাইয়া পিছনে তাকায়ও না, গাফেল থাকবেই। গোটা দুনিয়া কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিকই না বলেন না? চোখের সামনে যে কয়জন আমরাই শুনি, আলতু ফালতু পোলাফান থাকবেই। এটা একবার সর্বযুগে সবাইকে কন্ট্রোল করা সম্ভব না। তাইলে এই জন্য বললাম, এই অনুভূতিটা আল্লাহ তাআলা আমাদের ভেতরে বারবার কোরআনে জাগাইতে চাইছে, যে তুমি যদি এই কথাটা দিলে বসাইতে পারো, আমাকে একজন দেখতেছেন, আমার হিসাব রাখতেছেন, আমার জিন্দিগির রেকর্ড হচ্ছে, আমার জীবনের প্রতিটা কদম কদম আল্লাহ তাআলা লিখে রাখছেন ফেরেশতার মাধ্যমে। তাইলে অপরাধ, অন্যায়, বেহায়াপনা, অনিয়ম, অশ্লীলতা
নাফরমানি কমে যাবে, কমে যাবে। আপনি যত পুরুষ নারীর, মহিলা পুরুষ গুনার মধ্যে ডুবা, নাফরমানিতে ডুবা, বেহায়াপনার মধ্যে ডুবা, এর মূল কারণ দেখবেন পরকাল আখেরাত আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার অনুভূতি না থাকার কারণেই এই অবস্থা, এই অবস্থা। আমরা শুনছি যে, আপনারা জানি হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী জিনা করে ফেলছে, তো নিজে আয়েশা নবীজির সামনে অপরাধ স্বীকার করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ্দা, আমার উপরে শরীয়তের বিধান শাস্তি প্রয়োগ করেন, আমার আখিরাত নিরাপদ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরায় নিছে, সাহাবী আবার বলছে, আবার বলছে। শেষ পর্যন্ত নবীজি তদন্ত করে ঘটনার সত্যতা পাইছেন। এরপরে ওই সাহাবীকে মাটি খনন করে অর্ধেক, বাকিদেরকে বলছেন তোমরা তাকে পাথর মেরে হত্যা করো, এটাই তার শাস্তি দুনিয়া। বিবাহিত পুরুষ জিনা করলে তার শাস্তি তারে পাথরের আঘাতে মেরে ফেলা, রজম করা, এখনো এটাই বিধান, কিয়ামত পর্যন্ত এটাই বিধান। বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষ জিনা করলে তার শাস্তি হলো 100 চাবুকের বেত্রাঘাত, নারীরও, মেয়েরও, পুরুষেরও। এটা দেখতে শুনতে একটু কঠিন, কিন্তু এটা যদি কোনো দেশ, কোনো মহল্লা একবারের জন্য বাস্তবায়ন হয়, তো পুরা মহল্লা তারের মতো সোজা হয়ে যাবে। এই লম্পট, এই অসভ্যপনা আর চলবে না। কোরআনুল কারীমের জন্য আল্লাহ তাআলা বলছে জিনার শাস্তি, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে জিনার শাস্তি যেন মানুষের সামনে দেওয়া হয়, যেন লোকেরা দেখে, তাহলে এর দ্বারা পরবর্তীতে ওই সমাজ অপরাধ মুক্ত হয়ে যাবে। চোরের একবারের শাস্তি হাত কাটা, এটা যদি বাস্তবায়ন হয় তো চোরের 14 গোষ্ঠী আর এলাকায় থাকবে। আমাদের কাছে এটা কঠিন মনে হয়, সারা পৃথিবীর কাছে এটা কঠিন মনে হয়, অথচ আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য সহজ করতে চাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি কোনো কঠিন করতে চাই না। তাহলে বুঝতে হবে এটার মধ্যেই সহজ আছে, কারণ এক প্রাণ নিয়ে লক্ষ কোটি প্রাণকে নিরাপদ করে দাও, নিরাপদ করে দাও। আজকের দেশে সমাজে অশ্লীলতা, বেহায়াপনার কি পরিমাণ ছড়াছড়ি বলেন। প্রতিদিন নারী ধর্ষিতা হয়, নির্যাতিতা হয়, ইফটিজিং, ধর্ষণ, নির্যাতনের শিকার হয় প্রতিদিন, অগণিত। শুধুমাত্র চরিত্রহীনতা, ইসলামের দণ্ড বিধান কার্যকর না করার কারণ, না করার কারণ। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করছি, আমার দুনিয়া আযাব দিয়ে দেন, আমার আখিরাত নিরাপদ করে দেন। কারণ উনি বুঝছেন আমি আল্লাহর সামনে দাঁড়াইলে হাসরের মাঠে আমার যদি শাস্তি হয় তখন আমাকে অনন্তকালের জাহান্নাম ভুগতে হবে। আর এখনকার শাস্তিতে আমি দুনিয়ায় ভোগ করলাম, কিন্তু আমার আখিরাতের অনন্তকাল নিরাপদ হয়ে গেল। এরপর আশ্চর্য কথা শুনেন, যখন পাথর মারতেছিল এই সাহাবীকে মাইজ ইবনে মালিক, তখন রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে লাগছে। ওই সাহাবী একটু বিরক্তি প্রকাশ করছে, যা এক নাফরমানের রক্ত লাগলো, পাপীর রক্ত গায়ে লাগলো, একটু বিরক্তিমূলক কথা বলছে এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
সাহাবী কি বললা, কেন বিরক্তি প্রকাশ করলা আর নাফরমান বললা? আমার এই সাহাবী নিজের অপরাধ স্বীকার করে যেই তওবা করলো, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাআত। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের গুনার মোকাবেলায় যদি তার তওবা বন্টন করে দেওয়া হয়, আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এত বড় তওবা করছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো মূল ওই কথাইটা, যে সাহাবীর দিলে এটা আছে, ইমানদারের দিল। আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা আমার মূল বিষয়। আজকে এই ছেলেরা তরতাজা ছেলে, আহা, শরীর স্বাস্থ্য, হাত পাও, দিল দিমাগ সব সুস্থ সবল, কিন্তু এরা শুধুই মাত্র খামখেয়ালি, অবহেলা, গাফলতি করে করে দিনের পর দিন, মাসের পর মাস নামাজ পড়েন। কোনো কারণ না, শারীরিক কোনো সমস্যা নাই, শুধুই খামখেয়ালি, শুধুই গাফলতি, শুধুই আখেরাত ভুলে যাওয়া, পরকালকে ভুলে যাওয়া। সে মনে করে এটা কিছুই না। আরে বাপ, ছেলেরা তোমরা এখানে যারা বসছো, এটা শোনো ভাইয়া, এক কথা ভুল হইলে আখেরাত আর পরকালের কথা এগুলো, তাহলে 1450 বছর বারবার সারা পৃথিবীতে এত কোটিবার, এত লক্ষ কোটিবার বলা হতো না। মিছা কথা এতদিন বলা যায় না, অযৌক্তিক কথা এতবার বলা হয় না, এতবার বলা হয়। তুমি ভুল করো না, তুমি মনে করো না তুমি চালাক। মিথ্যুক চালাক হয় না, জিনাকার চালাক হয় না, প্রতারক, মদখোর, ঘুষখোর, জুয়ারি, বেপর্দা মহিলা, বেপর্দা নারী, বেপর্দা মেয়ে, মাকে ফাঁকি দিয়ে ছেলের সাথে অবৈধ সম্পর্ক, বাবাকে ফাঁকি দিয়ে আরেক ছেলের সাথে অবৈধ সম্পর্ককারী ওই মেয়ে নিজেকে বুদ্ধিমান মনে করে না। আল্লাহর কসম, গুনাহগার বুদ্ধিমান না, গুনাহগার বোকা। আল্লাহর নবী বলছে আজেজ, আজেজ, সে অক্ষম, অপদার্থ, দজবঙ্গ। গুনাহগার বুদ্ধিমান না, কোন মিথ্যুক বুদ্ধিমান না, কোন বেনামাজি বুদ্ধিমান না। আরে ভাইয়া, কেমনে বললে বুঝবা? কিভাবে বললে বুঝতা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই সূরাতে আছে, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদের কান আমি দিয়েছি, ওয়াল আবসার, চোখ আমি দিয়েছি, ওয়াল আফইদা, অন্তর আমি দিয়েছি, কালিলাম মা তাশকুরুন। অথচ বান্দা, আমার প্রতি তুমি কৃতজ্ঞতা আদায় করো কম। আহা, আল্লাহ বলে, বান্দা ভাবো না, কান তো আমি দিছি, চোখ তো আমি দিয়েছি, দিল তো আমি দিছি। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বলে, দুই চোখ তো আমার দেওয়া, ওয়া লিসানান, জিহ্বা আমার দেওয়া, শাফাতাইন, দুইটা ঠোঁট আমার দেওয়া। কারে দিয়ে দিলা এটা? এই চোখ সিনেমার নারীকে দিয়ে দিলা, এই দিল দিমাগ বুদ্ধি বিবেক জিন্দিগি নর্তকীর পিছনে দিয়ে দিলা, উলঙ্গ ছবির কাছে দিয়ে দিলা, বন্ধুদের আড্ডা, খামখেয়ালি, হাঁটা চলা, ফুর্তি, বান্দরামি, ফাত্রামি, মা বোনরা, মহিলারা এই প্রসাধনী, সাজগোজ, টেলিভিশন নাটক আর বাজারে মার্কেটের ঘোরাঘাড়ি, এর পিছনেই এই সুন্দর যৌবন জীবন শেষ করে দিচ্ছে। কি কারণ? কারণ এটাই, ভুলে গেছি আমরা আখেরাত, ভুলে গেছি আল্লাহর কাছের উপস্থিতি। সন্দিহান আমরা হইতে পারে, আমাদের দিলে হয়তো নাই, আমরা মনে করি কয় আরই হইতো না, হইতো না। না রে ভাইয়া, বানোয়াটি কথা এতদিন বলা হয় না। 1450 বছর ধরে পৃথিবীতে
সূক্ষাতি সূক্ষ্ম গবেষণা বর্তমানে হয়। বর্তমানে এক একটা ইউরোপে, উন্নত বিশ্বে, এক একটা ল্যাবে হাজার হাজার, আমি একদিন পড়ছি পত্রিকায়, আমেরিকাতে একটি ল্যাবে কমপক্ষে একসাথে 70,000 কম্পিউটার কাজ করে। তাহলে পৃথিবীতে কি পরিমাণ গবেষণা হয়, প্রযুক্তির কি পরিমাণ উৎকর্ষ, আধুনিকতার কি পরিমাণ চমকানো জিন্দিগি, কত পড়ালেখা, কত বই, কত গবেষণা, কত যন্ত্রপাতি, কত মেশিনারি, কত কিছু। এত কিছুর ভিতর দিয়া এত শত্রু কোরআনের, ইসলামের। যদি মুসলমান হয় 200 কোটির কাছাকাছি, তো দুশ্মন আছে 600 কোটি। পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি ওদের কাছে। এত কোটি শত্রু, দুশ্মনের চোখ, দেমাগ, বুদ্ধি, বিবেক সব কিছু ব্যয় করেও আল্লাহর কোরআনের একটি অক্ষর বিন্দু চিহ্নকে আজ পর্যন্ত সন্দিহান, ভুল, ভ্রান্ত বানাইতে পারে না। পারে না। চেষ্টা কি কম করছে মনে করেন, বা কম করতেছে মনে করেন? কই, আজ পর্যন্ত তো আল্লাহর কোরআন সেই 1450 বছর আগে যেমন ছিল তেমনই আছে, তেমনই আছে। মাখরাজটা পর্যন্ত বদলাইতে পারে না, উচ্চারণ ধ্বনিটা। এজন্য আমি যেই আয়াতগুলো পড়ছি, এই আয়াতের মূল বক্তব্য এই কথাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা এখানে 3টা কথা বলছে। এক, আল্লাহ তাআলা বলেন গোটা জমিন আমি আল্লাহই তোমাদের ব্যবহার, চলাফেরা, রিজিক, উপার্জন, তোমাদের জিন্দিগি কাটাবার জন্য উপযোগী। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, এটা আমি করে দিছি। কে করে দিছে? ভাইয়া বলো না, আল্লাহ করে দিছে। ছেলেরা শোনো মনোযোগ দিয়া, দোস্ত, উচিত তো তোমগরে কাছেটাই না বলা, বুকে জড়াইয়া ধরে বলা, বুকে জড়িয়ে ধরে বলা। এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া? কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না, এক বেলা নামাজ পড়তেও মন চায় না, কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না, কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না। আয় হায় হায়, এটা কি কোনো মানুষের জীবন হইল ভাইয়া? রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো, তোমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য দেখোনি? বেনামাজি তুমি দেখো, রাস্তার কুকুরে দেখো, তোমার সাথে তার তফাৎ কি দেখো না? বেপর্দা মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাৎ কি? বেহায়া নারীকে বলেন, এক কুকুর দুর্গন্ধ ছড়ায়, বেহায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে, সমাজ নষ্ট করে। যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল, আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে, মহিলার কাঁধে উঠবে, কোনো সন্দেহ। এজন্য বাপ, আল্লাহ তাআলা প্রথম এটাই বললেন যে আমার বান্দা বিশ্বাস করো, গোটা জমিন আমি উপযোগী, আমি বানাই দিস। 2, আল্লাহ তাআলা বলেন এটা প্রতি মুহূর্তে মনে রাখো, চলতে ফিরতে আমার দুনিয়ায় প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণ, ঘরেও বাইরেও, হাঁটতেও বসতেও, সকালেও রাতেও, একাকীও প্রকাশ্যেও, এটা মনে রাখো আমার কাছে তোমাকে আসতে হবে। হবে কি না বলেন না? কোনো সন্দেহ, কোনো সন্দেহ। সুম্মা তুরাদ্দুন, আল্লাহ বলে তোমাদেরকে ফেরত আসতে হবে। ইলাইহিল মাসির ওয়া ইলাইহিন নুশুর ইলাইহি তুরজাউন ইলাল্লাহি মারজিউকুম জামিআ। কতভাবে যে কইছি মিয়া, কতভাবে। আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো,
ওই আসমানে যে মাওলা আছে, তুমিও তো জানো আমি আছি, তো আসমানে যে মালিক আছে তুমি তার থেকে নিরাপদ ভেবো না, বরং তিনি যে কোনো মুহূর্তে চাইলে দুনিয়াতেই তোমাকে হয় মাটিতে ধসাইয়া অথবা পাথরের বৃষ্টি বর্ষণ করে আযাব দিয়ে জমিনেই তোমারে ধ্বংস করে দিতে পারে। তুমি কোনো অবস্থাতেই হাঁটতে চলতে উঠতে বসতে নিজেকে নিরাপদ ভাইব না। এই মুহূর্তে আমার উপরে কোনো মুসিবত আসবে না, এই মুহূর্তে আমার উপরে কোনো গজব আসবে না, এই মুহূর্তে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, এটা তুমি মনে কইরো না, আমি আল্লাহ যখন তখন যেই কোনো মুহূর্তে তোমার উপরে আযাব আর গজব দিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারি। পলকের মধ্যে তুমি হারিয়ে যাইতে পারো, সুস্থ সবল মানুষ হারিয়ে যেতে পারে। আমি গত 6 তারিখ ইন্ডিয়া গেছি গলার চিকিৎসার জন্য, তো 5 তারিখ আমি বের হয়েছি। সেদিন আমার এক ঘনিষ্ঠ হাফেজ সাহেব আমার খুব মহব্বত করত, ছেলেটা অনেক বেশি মহব্বত করত, কংসনগরের ওইদিকে বাড়ি, কুমিল্লা। জানাজা যাইতেছে আরও একজন সাথে হাফেজ সাহেব, দুইজনে 2টা মাদ্রাসার মোহতামিম, তোর তাজা ছেলে, সুন্দর ফুটফুটে চেহারা তার, হাফেজ আবু নাইম তার নাম। জানাজা পড়তে যাচ্ছে দুজন সিএনজিতে করে, কংসনগর থেকে ক্যান্টনমেন্ট যাবে। ক্যান্টনমেন্ট আইসা পড়ছে সিএমএইচ, এখানে এই সিএমএইচ হাসপাতালের সামনে বাস, এই নিউ জনতা বাস বাড়ি দিছে। একটা বাড়ির সাথে সাথে এই জলজ্জান্ত তাগরা হাফেজ সাহেব, হাফেজ আবু নাইম ওইখানেই মারা গেছে, ওইখানেই মারা গেছে। আর বাকি হাফেজ সাহেবের পাওয়ের বাটি, নিচের রান, এখানে আঙ্গুলগুলো সব ভেঙে গেছে। সে এখনো বিছানায় আর সে কবর। আল্লাহ তাআলা বলেন, 1 সেকেন্ড তুমি আমি আল্লাহ তাআলার নিরাপত্তার চাদর সরায় দিলে তোমার আশ্রয় দিবার কেউ নেই, কেউ নাই ভাইয়া, কেউ নাই, কেউ নাই। আমি আপনার এমআরআই করাইছে আমারে, কোমরের আমার ব্যথা আছে ওই দিল্লিতে। আমি আমার জীবনে আর কোনোদিন তো ঢুকি না এটার ভিতরে, এই প্রথম ঢুকছি এই মেশিন। এটা আল্লাহু আকবার, আমার কাছে মনে হয়েছে এইটাই কবর, পুরাপুরি এটা কবরের মতোই আটকায় রাখছে এটার ভিতরে, নড়াচড়া করার মতোই কোনো সিস্টেমে নাই এটা। আমার ড্রাইভারের কাছে বলছি আর এইতে কজার, আমি এটা চিন্তা করলেই আমি মনে মরে যাচ্ছি। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার কথা হইল, আল্লাহ বলে, বান্দা 1 মিনিটও তুমি আমি আল্লাহ তাআলার তত্ত্বাবধানের বাহিরে না, আমি চাইলে যে কোনো মুহূর্তে আযাব দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, তছনছ করে দিতে পারি, তছনছ। ঘুমন্ত মানুষ, অবাধ্য কওম, কোরআনে বারবার আছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। সকালবেলা দেখা গেছে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআনে আছে রে বাপ। আল্লাহ বলছে সকালবেলা দেখলো ওই অঞ্চলের মানুষগুলো সব উপুর হয়ে মরে পড়ে আছে, একটা দুধের বাচ্চাও বেঁচে নাই। জলজ্জান্ত মানুষগুলো রাত্রে ঘুমাইছিল, আল্লাহর নাফরমানির কারণে সব ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন। অতএব আল্লাহ তাআলা বলে, আমার থেকে তুমি নিজেকে স্বাধীন নিরাপদ ভাইব না। বেড়াগিরি তুমি যে কারোর সাথে করতে পারো, একজন বুড়ো মানুষের ধমক দিয়ে লাইছো, একজন দুর্বলকে তুমি ধমক দিয়ে ফেলছো, অহংকার বড়াই, ক্ষমতার দাপট দুনিয়ায় কোথাও দেখাইছো। আমার থেকে তুমি নিজেকে নিরাপদ ভেবো না। এই 3 কথা। তাহলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে জমিন আমি দিয়েছি তোমার উপযোগী করে, 2 আমার কাছেই তোমাকে ফিরতে হবে, 3 আমার নাফরমানি করে নিজেকে নিরাপদ ভেবো না,
যখন তখন যে কোনো সময় আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। অতএব তুমি আল্লাহর বন্দেগী, আমার দুনিয়া তুমি ব্যবহার করো, আমার রিজিক তুমি খাও, কোনো মানা নাই। শুধু এটা মনে রাখো, আমার কাছে তুমি আসতে হবে, হিসাব দিতে হবে, তাইলেই তোমার জিন্দিগি আমল হবে, গুনাহ ছাড়বে। এই ফিকির যে বসাইছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন না, এই যে লাখ লাখ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, আলেম এবং ইমাম, মসজিদে যারা নিয়মিত নামাজ পড়ে, এই মানুষগুলো দ্বারা অপরাধ হয় না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন কেন করেন? প্রত্যেকটা থানায় অপরাধীদের লিস্ট আছে, প্রত্যেক থানায় আছে। আপনি জিজ্ঞাসা করেন গিয়ে মুরাদনগর থানায়, ওসি সাহেবকে এখন বলেন গিয়ে, প্রত্যেক থানায় সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষক, নির্যাতনকারী, ইফতিজার, মাদকাসক্ত, এগুলো লিস্ট থাকে তাদের কাছে, চিহ্নিত যারা। আপনি আজকে বলেন যে এই লিস্ট অনলাইনে নেটে দিতে, ফেসবুকে দেউক, ইউটিউবে দেউক, নাম ঠিকানা সহ, আপনি দেখেন সেখানে যে কয়টা মাদ্রাসার ছাত্র। আপনি লাখের মধ্যে, কোটির মধ্যেও পাবেন না, পাবেন কেন না? কেন পাবেন না? কত প্রচারণা, কত মিথ্যা প্রপাগান্ডা তো হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো যে পরিমাণ ইসলামের বিরুদ্ধে দুশ্মনী হয়, মিথ্যা প্রচারণা হয়, এরপরেও এদেশের কোটি কোটি জনতার দিল যদি খুলে দেখত, তাহলে নাস্তিক, মুরতাদ, বেঈমান ওরা বুঝতো তাদের সমস্ত চেষ্টার পরেও মানুষের দিলে ওলামায়ে কেরামের মহব্বতেই পুরাপুরি, কোনো সন্দেহ। দুই চারটা পাগল ছাগল, দুই চারটা নাস্তিক মুরতাদ, দুই চার দিনের টাকার জোরে অহংকারী বাহাদুরি করে আর কি। কিন্তু বাস্তবতা হইল সর্বশ্রেণীর মানুষের দিলে আলেমের মহব্বতই বেশি, এলেমের মহব্বতই বেশি, কোরআনের মহব্বতই বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা তুমি মনে রাখবে, তাহলে অপরাধ হবে না। এটা দিলে বসায় দেখে। ছোটবেলার থেকে যদি বাচ্চাকে দিন শিখায় বড় করতেন, তাহলে অপরাধের জন্য আর টেনশন করতে হইতো না। এই জন্য আখিরাতের চেতনা, পরকালের অনুভূতি, এটা মৌলিক অনুভূতি, এটা যদি দিলে বসায় দেয়, তাহলে অপরাধ হয় না, গুনাহ হয় না, নাফরমানি হয় না। বলে যে হয়তো অনেকের দ্বারা, ওই যে যার আখিরাতের বিশ্বাস যতটুকু ঘাটতি আছে তার দ্বারা অপরাধ হয়। যার যত বেশি অপরাধ থেকে বেঁচে থাকে সে তত বেশি। এবার দেখেন তরজমা, শেষ কথা। আল্লাহ তাআলা বলেন সূরা মুলক, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরা মুলক। এই সূরার 15 নম্বর আয়াত, 15, 16, 17, 18 এই আয়াতগুলো আমি পড়ছি। কথা আমার বলা হয়ে গেছে, শুধু তরজমাটা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, হুয়াল্লাযী, তিনি আল্লাহ, যিনি জাআলা লাকুমুল আরদা, তোমাদের জন্য বানিয়েছেন জমিনকে, এই ভূমিকে, এই মাটিকে, এই পৃথিবীর জমিনকে, যালুলান, তোমাদের অনুগত, তোমাদের বশীভূত, তোমাদের সর্বদা চলাচল ব্যবহারের উপযোগী। কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ পানির মতো বানায় নাই, তাহলে তো ডুবেই যাইত। কাদার মতো বানায় নাই, তাহলে তো ফিসলাই খাইত। ওই এখন এখান দিয়ে আইলাম, কি জায়গা এটা, এই দিক দিয়ে আসছি আমরা, এখন আইলের এদিক দিয়া আমাদের গাড়ি প্রাইভেট এইটা, এখানে মনে সকালে একটু বৃষ্টি হয়েছে, একবারে কাদায় রাস্তা এটা। জি জি, এক্ষণ আমি আসছি যে, মানে গাড়ি পুরা স্লিপ করে এদিকে এদিকে জায়গা। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এরম কাদা যুক্ত করি নাই, তা তো পিছলে যাবে, পিছলে যাবে। আমি আল্লাহ তাআলা এই জমিনকে পাথরের মতো শক্ত
লোহার মতো শক্ত বানাই নাই, তাইলে তোমার ক্ষেত, ফসল, তরকারি, সবজি, খাদ্য এবং তোমার বিল্ডিংয়ের ভিত্তি, ঘরের ভিত্তি, এগুলো তুমি কিভাবে বানাই? কিভাবে বানাই? আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে আমি তোমার জমিনকে নড়াচড়া করা এরকমও করি নাই, স্থির বানাইছি যেন তুমি স্বাভাবিকভাবে আরামসে জমিনে চলতে পারো। তাহলে আল্লাহ তাআলা বলেন, সব দিক বিবেচনায় রেখে আমি আল্লাহ তাআলা এই জমিন তোমাদের অনুগত, বশীভূত, চলাচলের উপযুক্ত আমি আল্লাহই বানিয়ে দিয়েছি। কে বানাইছে বলেন না? আল্লাহই বানায়। জমিন আছে বলে আজকে আপনার ক্ষেত, আপনার ফসল, আপনার গাছ, আপনার সমস্ত খাদ্য খাবারের ফসলের ইন্তেজাম, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সব কিছু আল্লাহ তাআলা বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামশু ফি মানাকিবিহা, আমি তোমাদেরকে জমিন চলাচলের উপযোগী বানিয়েছি, অতএব তোমরা জমিনের কাঁধে ভর করে, মনে করেন জমিন তো নিচ থেকে শুরু, তা আল্লাহ তাআলা বলেন জমিনের মাথার উপরে, কাঁধের উপরে তোমরা চলাফেরা করো। অর্থাৎ তাফসীরে একটা সুন্দর কথা লিখছে, যেই প্রাণী নিজের ঘাড় এবং নিজের কোমর এটার মধ্যেই প্রাণীর মানুষ বসে চলাচলের জন্য, কাঁধের উপরে না, ঘাড়ের উপরে বা কোমরের উপরে, কাঁধের উপরে স্বাভাবিকভাবে বসে না। কিন্তু যেই প্রাণী নিজের কাঁধও তার মনি বা যিনি চলবে তার জন্য বিছায়া দেয়, চলার উপযোগী করে দেয়, তো ওই প্রাণীকে আরব দেশে খুব বাধ্য, অনুগত জন্তু বলা হয়। তো আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিনও ঠিক জমিনের পুরাটা অংশ তোমার জন্য ব্যবহারের উপযোগী, চলাচলের উপযোগী বানিয়ে দিয়েছি। তার মানে জমিনকে পুরাপুরি তোমার অনুগত বানায় দিস, অনুগত বানায় দিস। অতএব তুমি জমিনের কাঁধে, জমিনের পিঠে, জমিনের পৃষ্ঠদেশে তুমি হাঁটো। ফামশু, চলো তুমি যত্র তত্র, আমার জমিন আমি অনুমতি দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক আমার জমিনের সব জায়গায় আছে, তুমি ভক্ষণ করো, তুমি ভক্ষণ করো। আমি রব্বুল আলামিন তোমার জন্য বাংলাদেশেও রিজিক রাখছি, ইন্ডিয়াতেও রাখছি, সৌদি আরবেও রাখছি, পৃথিবীর শেষ প্রান্তেও আমি রব্বুল আলামিন তোমার দেওয়া রিজিক তোমার জন্য রেখেছি, তুমি ভক্ষণ করো। তাহলে আল্লাহ তাআলা বলেন, গোটা জমিন তুমি ভ্রমণ করো, চলো, আমার দেওয়া রিজিক ভক্ষণ করো। তবে এই কথাটাই দ্বিতীয় কথা, ওয়া ইলাইহিন নুশুর, শুধু এই কথাটা মনে রাখো, হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, খাইতে গিয়ে, উপার্জন করতে গিয়ে আমার বান্দা শুধু এটা মনে রাখো, আমার কাছেই তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। কি করতে হবে ভাই বলেন না? এই কথাইটা শুধু এটা মনে রাখো। হারাম কেন করবা? আল্লাহর কাছে যাবা না। সুদ কেন খাইবা? আল্লাহর কাছে যাইবা না। মিথ্যা কেন বলবা? আল্লাহর কাছে যাইবা না। কেন ছেলেরা এই নাফরমানি কেন করছো ভাইয়া? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেন? আল্লাহর কাছে যাইবা না। কত নারী ছবি দেখলে, কত উলঙ্গ দৃশ্য দেখলে, কত নর্তকী দেখলে, কত জিনার বেবিচারের দৃশ্য দেখলে তোমার দিল ফুরাবে, মন ফুরাবে, তুমি বলো তুমি আল্লাহর কাছে যাইবা না? তোমার মতো যুবক কি মরে না? বেপর্দা মাকে বলেন, বেপর্দা বোনকে বলেন যে মা কাকে দেখাচ্ছ? বেপর্দা মেয়েটাকে বলেন, বোন এই শরীর সাজগোজ করে দামি প্রসাদনী মেখে রাস্তায় যাদেরকে দেখাচ্ছ তারা তো মানুষ নামের অযোগ্য। যে ভিন নারী দেখে, নারীর অশ্লীলতা দেখে, তার ভিতরে কি কোনো ইনসানিয়ত, মনুষ্যত্ব আছে মনে হয়? তাইলে অতএব আল্লাহ তাআলা বলেন, গোটা জমিন আমার, ব্যবহার করো পুরাটা।
আমার দেওয়া রিজিক আছে, বক্ষণ করো, কোনো অসুবিধা নাই বান্দা, রিজিকের জন্য আমি আটকাবো না। নাহনু নারযুকুকা, আমি রিজিক দেব। আমি দিল্লি ছিলাম 6 দিন ভারতে, তো এই 6 দিনে এক বেলাও ভাত খাইনি, ভাতে নাই, আমি ভাতের চাইলে নাই, হয় রুটি গোশত আর নাই তো বিরিয়ানি, বড় বড় চাউল আছে, কিন্তু সাদা ভাত যেটা আমরা খাই 6 দিনে এক বেলাও খাই না। কিন্তু ওইখানের যে মানুষগুলো খাচ্ছে, তো আমি ওইগুলোই খাইছি। তো আল্লাহ তাআলা বলেন, তোমার দেশের ওই আইটেম না থাকলেও রিজিক তোমার জন্য এখানে আছে, ভিন্ন আইটেমের রিজিক আছে। অকুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, কোরআনুল হাদিসে আছে, আপনারাও অনেকেই পড়েন আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই আল্লাহ নবী শিখাইছে, মত এমনি পইরো, আল্লাহ মরে তো গেছিলাম, ঘুম মানে তো মরেই গেছিলাম, আপনি আবার জীবন দিলেন, চোখ খুলে দিলেন। তবে আল্লাহ এভাবে চোখ বন্ধ হয় আর আপনি একটা সময় গিয়া 6 ঘন্টা পরে 4 ঘন্টা পরে খুলে দেন, বুঝি মাওলা এটা করতে করতে একদিন ঠিকই চোখ বন্ধ হবে আর আপনি মেলে দিবেন না। আমার বাপকে তো আমি দেখছি কতদিন চোখ খোলা, যেদিন মৃত্যুবরণ করছে চোখ বন্ধ করছে, তো বাপ তো আর চোখ মেলে না। ইলাইহিন নুশুর, এজন্য নবী দোয়া পড়তেন, আল্লাহ মরতে মরতে তো আবার বেঁচেই গেলাম, কিন্তু এটাও জানি একদিন ঠিকই আপনার কাছে চলে যেতে হবে, আর চোখ মিলবে না, আর চোখ মিলবে না। এজন্য ভাইয়া ফিকির করো ভাইয়া, আল্লাহ তাআলা বলছেন এটা। এবার দেখেন তৃতীয় কথা, আমিনতুম মান ফিস সামা, আল্লাহ তাআলা বলেন তোমরা নিরাপদ ভেবে গেলা, নিরাপদ হয়ে গেলা, নিজেকে নিরাপদ মনে করলা। মান ফিস সামা, আসমানে যেই মালিক আছে তার থেকে নিজেকে নিরাপদ বানায় নিলা। আন ইয়াখসিফা বিকুমুল আরদা, যে তিনি তোমাদেরকে মাটির মধ্যে জমিনের মধ্যে ধসায়া দিবেন, জমিনের নিচে জিন্দা নিচে ধসায়া দিবেন। ফাইদা হিয়া তামুর, তখন জমিন কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলেন যে মালিক এইটা করতে পারে সেই মালিকের থেকে তুমি নিজেকে নিরাপদ মনে করলা। কথা বোঝেন নাই? তুমি যে গুনাহ করছো, তুমি যে জিনা করতেছ, তুমি যে বেবিচার করছো, তুমি যে উলঙ্গ ছবি দেখতেছ, তুমি যে নর্তকীর নাচ দেখতেছ, তুমি যে মদ খাইতেছ, তুমি যে জুয়া খেলতেছ, তার মানে কি উপরে যে কেউ আছে এটা ভুলেই গেলা না? তিনি এই অবস্থায় তোমাকে মাটির নিচে ধসায় দিতে পারে, পারে কিনা? কারুনকে দিছি কিনা? কারুন শুধু বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুনকে যখন মুসা নবী যাকাত দিতে বলছে, কারুন কিন্তু প্রথম ঈমান আনছিল, কিন্তু এরপরেও সম্পদের যাকাত দিতে চায় নাই, মাল খরচ করতে চায় নাই। মুসা নবী যখন আল্লাহর হুকুমে বললেন যে আল্লাহ তোমাকে মাল দিছে, আল্লাহর রাস্তায় খরচ করো, কারুন বলছে কি বললা? আল্লাহ দিছে মানে? এই কথা তো শুনছি না আমি আর আগে, হইতে কয় না আল্লাহ দিবে কেন? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলো তো আমি আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। বাহ বাহ বাহ, কথা দেখছি, ফাইলে আমি তো একটা ঘুষি দিলাম বলে তারে কিতারে কসবাতিজের কথা বলেন না। সে বলে এটা কোরআনে আয়াত, আল্লাহ তাআলা বলে আচ্ছা তাই না? আরে কও কিরি তোরতে বালাওয়ালা বেড়ায় ধোতাই লাইছি। হ্যাঁ কোরআনে আস, আল্লাহ তাআলা বলে এত কত শক্তিশালী পয়সাওয়ালা বেড় হইতে আমি শোয়াইয়া লাইছি, তুই কিরে বললি কিরে? তুই
আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। এর চাইতে বেশি শক্তিশালী সম্পদওয়ালাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, এই ওবহু আল্লাহ বলেন খাসাফনা, এখানে বলছে আন ইয়াখসিফা। আল্লাহ তাআলা বলেন আমি কারুনকে তার ঘর সহ সম্পদগুলো সহ সাথে সাথে জিন্দা মাটির নিচে ধসায়া দিছি, দাফন করে দিছি। হ্যাঁ, আল্লাহ তাআলা এখনো পারে, এখনো করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার জমিনে যে আমি ধসায় দিতে পারি, এটা ভুলে গেছো না? মনে আমার কথা ভুলে গেছো? আমি নাই। এরপর আল্লাহ আবার বলে আম আমিনতুম মান ফিস সামা, তুমি কি নিরাপদ হয়ে গেলা, নিরাপদ ভেবে ফেললা আসমানে যিনি আছেন তার থেকে, যে তিনি আন নুরসিলা আলাইকুম হাসিবান, তিনি তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারবেন। আর ফলে ফাসাতালামুনা কাইফা নাদির, তোমরা জানতে পারবা আল্লাহর ভয় প্রদর্শনটা কেমন ছিল। আল্লাহ তাআলা বলেন সেই আল্লাহর ভয় থেকে নিরাপদ হয়ে গেলা, যেই আল্লাহ ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। এটা কি মনে করলা আর হবে না? অথচ এটি পূর্বে তো হয়েছে। হযরতে লূত আলাইহিস সালামের কওম যারা আল্লাহর নাফরমানি করছিল, এই নাফরমানি করার পরে হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে কুটিবার আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার বারবার অনুরোধ করছে, বারবার বারবার। এই শাহওয়াত লূত আলাইহিস সালামের ছেলেরা তোমরাও শুনো, ভাইয়া বাপ তোমরা শুনো, লূত আলাইহিস সালামের কওমের অপরাধ ছিল তাদের লজ্জাস্থানের শাহওয়াত, লজ্জাস্থানের যেই কামনা, এটা তারা নিয়ন্ত্রণ করে নাই, গুনার কাজে ব্যয় করছে। পুরুষে পুরুষে অবৈধ অপকর্ম করত, জিনা ব্যভিচারের তুফান ছুটাই দিত, লজ্জাস্থানকে হারাম জায়গায় ব্যবহার করত। আল্লাহ তাআলা শুধুমাত্র এই অপরাধ জঘন্য পাপের কারণে আল্লাহ তাআলা কোরআনে আছেন, সাতবক জমিনের নিচের মাটি পুরা কওমকে, পুরা কওমে লূত, লূত আলাইহিস সালামের পুরা সম্প্রদায়ে নারী পুরুষ ছোট বড় গরু ছাগল হাঁস মুরগি ঘর দুয়ার জন্তু জানোয়ার সব কিছুকে সাতবক জমিনের নিচের মাটি সহ ফেরেশতা উপরে আলগি দিছে। হাদিসে আছে, আমরা নিজে পড়ছি, প্রথম আসমানের কাছে নিয়ে গেছে। এমনকি লূত আলাইহিস সালামের কওমের জন্তু জানোয়ারের আওয়াজ প্রথম আসমানের ফেরেশতারা শুনছে, হাদিসে আছে। এই অবস্থায় আল্লাহ তাআলা বলছে উল্টায় দাও, উল্টাইয়া ফেরেশতা আল্লাহ বলে সাতবক জমিনের নিচে একটা আসার মারো, বরাবর একটা আসার মারছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ তাআলা বলেন উল্টাইয়া এরপরে এটার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ ওইটাকে নদী বানায় ফেলছি। ওই জায়গা পুরো এলাকা এই জর্ডানে এখনো আছে, ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর বলে যেটাকে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক সারাক্ষণ তার কাছে একটাই শাহওয়াত, লজ্জাস্থানের শাহওয়াত। তার সারাক্ষণ বেড়ি দেখতে মন চায়, সারাক্ষণ নর্তকী দেখতে মন চায়, সারাক্ষণ উলঙ্গ ছবি দেখতে মন চায়। নারী, নারীর কল্পনা, নারীর রং রূপ, নারীর যৌবন, নারীকে নিয়ে অশ্লীলতা বেহায়াপনা ছাড়া গোটা পৃথিবীর কোনো সাজগোজ অনুষ্ঠান সব কিছু জুড়ে নারীকে উলঙ্গ করা, এটাই হলো গোটা পৃথিবীর আধুনিকতার বর্তমান ফ্যাশন। এটাই ফ্যাশন। ফুটবল খেলা শুরু হবে তো নারী নাচবে, ফুটবল খেলা শেষ হবে তো নারী নাচবে, যে কোনো অনুষ্ঠান শুরু হবে তো নারী নাচবে, শেষ হবে নারী নাচবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হবে কি, মানে নারী নাচবে গাইবে, তার অঙ্গ ভঙ্গি শরীর দেখাবে লক্ষ পুরুষকে, আর ওই নাফরমানরা সেটা উপভোগ করবে কামনার দৃষ্টিতে। এটাই হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। আস্তাগফিরুল্লাহ, এটা অসভ্য অনুষ্ঠান, এটা বললেই তো ভালো হয় বেটা। এটা নগ্নতার অনুষ্ঠান, এটা সংস্কৃতি হইতে পারে না। নারীর শরীর প্রদর্শন সংস্কৃতি, এটা পৃথিবীর কোনো অভিধানে নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা কি মনে করছে নিজেকে আমি আল্লাহ থেকে নিরাপদ? আমি প্রায় বলি, আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আল্লাহ বান্দা বলে যে যুবক, রাত 2টায় যখন তুমি অশ্লীল ছবি দেখো, উলঙ্গ ছবি দেখো, তখন কি মনে করছো? আল্লাহ নাই না, কেউ দেখে না, না কেউ দেখে না। রব্বুল আলামিন বলে, বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি জানো আমি তোমাকে সারাক্ষণ দেখি। মা ঘুমায়, বাপ ঘুমায়, আমি ঘুমাই না, আমি দেখি, আমি দেখি। অতএব এরপরে শেষ কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই 2টা উদাহরণ যে দিলাম, আল্লাহ বলে 2টা উদাহরণ দিছি বান্দা। একটা হলো, আমি ইচ্ছে করিলে আমার জমিন তোমার দৃষ্টিতে এটা পাথরের মতো না, লোহার মতো না, এটা মজবুত, তুমি এমনি পাও দিয়া ধাক্কা দিলেও এটা ফাটাইতে পারবা না। কিন্তু মনে রাখো, এই জমিনের মধ্যে নিচে ইচ্ছে করিলেই আমি আল্লাহ ধসাইয়া দিতে পারি, অথবা উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি। কাজে গুনাহ, নাফরমানি, পাপ, অস্থিরতা, বেহায়াপনা, বেপরদিগি, বেহায়াই, অবৈধ উপার্জন, নাফরমানি করে নিজেকে নিরাপদ ভেবো না, আমি চাইলে ধ্বংস করে দিতে পারি। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ বলেন, ইতিপূর্বে বহু সম্প্রদায় ছিল যারা নাফরমানি করেছে, আমার কথাকে মিথ্যা মনে করছে। আমি আল্লাহ তাআলা তাদের সাথে এমন আচরণই করছে কিনা বলেন? কওমে আদ, কোরআনে আছে একটা নাফরমান জাতি, আদ জাতি, যারা এই আল্লাহর সৃষ্টিতে তাদের চাইতে শক্তিশালী, মজবুত, লম্বা আর কাউকে আল্লাহ বানায় নাই। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। 40 হাত লম্বা ছিল এক একটা মানুষ। আল্লাহ বলেন, আমার অবাধ্যতার নাফরমানির কারণে একটানা 7 রাত 8 দিন, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, একটানা 1 সপ্তাহ ঝড় আর বৃষ্টি দিয়ে, ঝড় তুফান দিয়ে আমি আল্লাহ তাআলা এই লম্বা লম্বা সুঠাম সুদীর্ঘ মানুষগুলোকে একবারে মাটির নিচে সমান করে দিছি। কোরআনে আছে। কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতার একটা বিকট চিৎকার দিয়ে সকলকে একসাথে, নারী পুরুষ ছোট বড় ধ্বংস করে দিছে। কোরআনে আছে। আপনারা যদি পড়তেন ভাই তো জানতেন, পড়েন তো না আল্লাহর কোরআন। ফালতু খবরের কাগজে কত কিছু বেহুদা খবর পড়েন, কিন্তু আল্লাহর কোরআন একটু পড়েও দেখেন, মনেই চায় না। হায়রে মুসলমান, 60 বছর হায়াত, একটা বারও মন চাইল না আমার মালিক আমারে কি বলছে একটু শুন। হায় যুবক, কত পড়া পড়লা, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। কিছু কথা তো যৌক্তিকও আছে, কিছু কথা অযৌক্তিকও আছে ওই বইগুলোতে, আছে না? কথা বলেন না কেন? পৃথিবীর ওই বইগুলোতে অযৌক্তিক কথা আছে কিনা বলেন? বেহুদা কথা আছে কিনা বলেন? বেহুদা কথা আছে। লেবুর পাতা, করম চা, যা বৃষ্টি ধরে যা, হ্যাঁ, এরপরে রোদ উঠছে, বৃষ্টি নামছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে। ওমা কি করে তুই নিয়ে বিয়ে ফরাইছ, কিতা কলুটা? রোদ হচ্ছে, বৃষ্টি নামছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। খেকশিয়াল হেরার বাইত বিয়ে হয়েছে। কথা বুঝছেন কি?
এরকম অযৌক্তিক, অবাস্তব, বেহুদা কথা আছে কিনা বলেন না? কিন্তু আল্লাহর কোরআনে একটি শব্দও নেই, অথচ পড়লেন। মন চাইল না ছেলে তোমার, মারা কত মহিলা অপসর আছে আল্লাহর কোরআন পড়তে পারে, বাংলাটা পড়তে পারে, তর্জমাটা পড়তে পারে। আহা, আমার নানিরে দেখছি, বুড়া নানি, যখন আমরা ছোটবেলায় যখনই নানার বাড়িতে যাইতাম, নানি আসলেই বলতো, নাতি একটা সূরার তর্জমা কও না, একটা সূরার তর্জমা বাংলা শোনাও। আমি সবসময়, আমার মনে আছে, আমরা নানার বাড়িতেই বেশি যাইতাম। নানি গেলেই নানিরে গিয়ে আগেই কইতাম, নানি শোনেন আইসি বেড়াইতাম, কদ্দুর বেড়া মই আনে আমনে চাইনে হুদো, কদ্দুর ফরফর কই না তর্জমা হুনা নাতি ইরিথুন। নানি আমার পুরো মনে আছে, নানি আমার বলতো, নাতি তোমার লাগিয়া টাকা রাখছি, নানু দেব, তুমি আমার কদ্দুর শোনাও। মারে কত শুনাইছি পড়ে পড়ে। কোথায় আমাদের সেই মারা, কোথায় নানিরা, কোথায় গেল সেই বোনেরা? আহা, নিজের বাচ্চাকে মোবাইল দিয়া, মোবাইলে বাবা খেলো, গেমস দেখো, নাটক দেখো, যেটা ইচ্ছা তাই করো। মা নিজের হাতে, বাচ্চার হাতে মোবাইল দিয়া, মা আমার সাজে, নাচে, গায়, টেলিভিশন দেখে, ঘুরে বাজারে, মার্কেটে। এই হলো আমাদের মাদের হালাত, এই হলো আমাদের বোনদের হালাত। যে নারী নিজের শরীর দেহ, নিজের রূপ যৌবন সাজাইতেই ব্যস্ত, সে সংসার সাজাবে কেমনে বলে? সে ঘর গুছাবে কেমনে? সংসার সাজাবে কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা কানা নাকির, ইতিপূর্বের নাফরমানদের হালাত দেখো, আমি তাদেরকে কি শাস্তি দিছি, তখন বুঝবা আমার নাফরমানি, আমার বিরুদ্ধাচরণ, আমার অবাধ্যতার পরিণতি কি, পরিণতি কি। এজন্য বাপ কথা শেষ এতটুকুই। 3 কথা আবারও বললাম। 1 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা এই গোটা জমিন আল্লাহই আমাদের জন্য ব্যবহারের উপযোগী, চলাচলের উপযোগী কে করেছেন বলেন? এই যে দুনিয়ার কতভাবে আমরা এই জমিনকে উপভোগ করি, ব্যবহার করি আমাদের প্রয়োজনে, এই ব্যবস্থাপনা কে করেছেন? 2, আল্লাহ তাআলা বলেন, আমার জমিন ব্যবহার করো, আমার রিজিক বক্ষণ করো, কোনো অসুবিধা নাই, শুধু এটা ভুলে যেও না যে আমার কাছে যেতে হবে, আমার কাছে যেতে হবে বান্দা, আখেরাত ভুলো না। কি ভুলো না? আখেরাত ভুলো, পরকাল ভুলো না। আর 3 নাম্বার কথা হলো, আমারে ভুলে যাওয়ার, আমার নাফরমানির শাস্তি কিন্তু হবে, এটা তুমি ভুলে যেও না, এটা তুমি খামখেয়ালি মনে করো না। আজ হোক, কাল হোক, এখানে হোক, সেখানে হোক, আমি আল্লাহ প্রত্যেকটা অপরাধের শাস্তি দেবই দেব, দেবই দেব, দেবই দেব। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, আমার আযাব বড় কঠিন আযাব। এজন্য ছেলেরা, বাবারা, মুরব্বীরা, পর্দার আড়ালের মারা, বোনেরা, আমি আপনি সবাই গুনাহ থেকে বাঁচেন, নাফরমানি থেকে বাঁচেন, কাফের বেঈমান দুশমনের অনুসরণ থেকে নিজেকে বাঁচান। শুধুই কেবল ভাত, মাছ, চাল, ডাল, টাকা পয়সা, বাড়ি, দালান, বিল্ডিং, এর পিছনেই জীবন শেষ করেন না। নিজের এবং নিজের সন্তানের ঈমান, আমল, আখিরাত, নামাজ, রোজা, বন্দিগি, ইবাদত, পর্দা, পুশিদা, জিকির, তেলাওয়াত, এটার দিকে মনোযোগী হন। এটা ফিকির করেন, আমার বিবি নামাজি কিনা, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমার ছেলেটা নামাজি, কোরআন পড়ে, এটা বড় নিয়ামত। আমার মেয়েটা পর্দানশীল, চরিত্রবান। সমাজের 10 জন মানুষ জিজ্ঞেস করলে বলে মেয়েটা ভদ্র, চরিত্রবান, পর্দানশীল, এটা বড় সম্পদ, এটাই বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদ কি? নবীজি বলছেন, একজন পবিত্রা, সতী, সাধ্বী, চরিত্রবান, নেককার নারী। আল মারআতুস সালিহা, সর্বশ্রেষ্ঠ সম্পদ। যে পুরুষ একজন চরিত্রবান মেয়ে পাইছে,
স্ত্রী পেয়েছে, 7 পৃথিবীর চাইতেও বড় সম্পদ তার ঘরে আছে। আর দুশ্চরিত্র, বেহায়া, বেপর্দা, অসভ্যা এক নারী যার কপালে জুটছে ভাইয়া, তার জিন্দিগি দুনিয়াটাই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে 2টা অনুরোধ। 1 নাম্বার হলো, আগামী শনিবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসা 31 তারিখ মাসিক ইসলাহি মাহফিল। আপনারা যাওয়ার চেষ্টা করবেন। কোটবাড়ি, সুধন্যপুর, জোহর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়, 9টা থেকে দুপুর পর্যন্ত মহিলাদের জন্য বয়ান। 2 নাম্বার আরেকটা জরুরি অনুরোধ, নওজোয়ান ছেলেরাও আছো ভাই, সবার কাছে অনুরোধ, নিজের ভিতরে ঈমান, আমলের জজবা, আখিরাতের জজবা তৈরি করা, নিজের ভিতরে পরকালের অনুভূতি চলার, ফিকির করার একটা উত্তম জায়গা দাওয়াত ও তাবলীগের মেহনত। বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে এই যে মসজিদে ঘুরে ঘুরে আল্লাহর বান্দারা দাওয়াত ও তাবলীগের মেহনত করে, আলহামদুলিল্লাহ এর বরকতে সারা পৃথিবীতে কোটি কোটি বিধর্মী, লাখ লাখ অমুসলিম প্রতিনিয়ত মুসলমান হচ্ছে এবং অনেক বদ আখলাক, মন্দ চরিত্রের মানুষ চরিত্রবান হচ্ছে। এজন্য দাওয়াত ও তাবলীগের সাথে জুড়বেন। বিশেষ করে আগামী 13, 14, 15 জানুয়ারি, এই যে জানুয়ারি মাস আসতেছে, আলহামদুলিল্লাহ টঙ্গীতে বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। এই 13, 14, 15 জানুয়ারি সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা, হাজারো বান্দা, লাখো বান্দা, ওলামা, তালেবে ইলম টঙ্গীর বিশ্ব ইজতেমার মধ্যে শামিল হবে। লক্ষ লক্ষ মানুষের বয়ান হবে, দোয়া হবে, কান্নাকাটি হবে। আপনারা যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে নওজোয়ান ছেলেরা যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। প্রবাসী ছেলেরা, বাবারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।